আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমার চ্যানেল গল্পই কথাতে আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শকবৃন্দ, আমার চ্যানেল গল্পই কথাতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আজকে জানব সূরা মুলক এর ফজিলত। মহান আল্লাহর নামে শুরু করছি। সূরা মুলক কুরআনে কারিমের ২৯ নম্বর পারার প্রথম সূরা। সূরার ক্রম অনুসারে এটি কুরআনের ৬৭ নম্বর সূরা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা এটি। আল্লাহ তাআলার রাজত্ব, কর্তৃত্ব ও মহত্বের বর্ণনার মাধ্যমে শুরু হয়েছে এ সূরা। আসমান ও গ্রহ নক্ষত্রের সৃষ্টি কুশলতা ও নিপুণতা উল্লেখের মাধ্যমে তাঁর কুদরতের কথা আলোচনা করা হয়েছে। জন্ম মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য বর্ণনার মাধ্যমে মানুষের জীবনের লক্ষ্য তুলে ধরা হয়েছে। আল্লাহকে ভয় করে যে বান্দা সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকবে এবং জীবন পরীক্ষায় কৃতকার্য হবে, তার জন্য ঘোষণা করা হয়েছে মহা পুরস্কারের। সাথে সাথে জীবন চলার পথে মানুষ যদি লক্ষ্যচ্যুত হয়, আল্লাহর নাফরমানির পথ অবলম্বন করে, তাহলে তার জন্য কি ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে তা বিবৃত হয়েছে অপূর্ব বর্ণনায়। স্মরণ করিয়ে দেয়া হয়েছে দুনিয়াতে আল্লাহর দেয়া সুযোগ ও ছাড়ের কথা। পরিশেষে তার বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে মানুষের আল্লাহ মুখাপেক্ষিতা ও অসহায়ত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে আল্লাহর শকর আদায় ও আখেরাতের প্রস্তুতির প্রতি। এসব কারণে সূরা মুলক মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ এক পাথেয়। মানুষকে গুনাহমুক্ত জীবন দানের জন্য কুরআন সুন্নায় অনেক আমলের বর্ণনা দিয়েছেন বিশ্বনবী। লক্ষ্য একটাই, যাতে মানুষ গুনাহমুক্ত জীবন লাভ করতে পারে। এটিও তার একটি। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাব যাহা শুনে তুমি খুশি হবে? উত্তরে সে বলল, হ্যাঁ, শোনান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নিজে সূরা মুলক পড়ো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও, কারণ উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী। কেয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উহার পাঠকারীকে সে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে এবং কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একান্ত কামনা যে এই সূরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে থাকুক, অর্থাৎ মুখস্থ থাকুক। ইবনে কাসির। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন মাজিদে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। আর সূরাটি হল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয়ে যেন সূরা মুলক মুখস্থ থাকে। বাইহাকি। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা সূরা মুলক শিখে নাও এবং নিজেদের স্ত্রী সন্তানদের শেখাও। এটা কবরের আযাব হতে রক্ষা করবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই সূরা পাঠকারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াতের আমল করবে, সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। তিরমিজি, মুস্তাদরাকে হাকেম।